ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষে নতুন মোড়, যুদ্ধ ঘনিয়ে আসছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ পৃথিবীর সবচেয়ে আলোচিত ঘটনা। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা এক নতুন পর্যায়ে পৌঁছেছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং এর ফলশ্রুতিতে কি সত্যি একটি বড় যুদ্ধ আসন্ন। আসুন বিস্তারিত জানি। পূর্ব এবং পশ্চিম তীরে যুদ্ধে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটেছে। গত সপ্তাহে হামাসের একটি বড় আক্রমণ ইসরায়েলের জন্য চরম অবাক করা ছিল, কিন্তু তা সত্ত্বেও কি আসলে তীব্র হচ্ছে যুদ্ধের পরিস্থিতি? আসুন জেনে নেওয়া যাক এর পেছনে কি ঘটতে চলেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযান ফিলিস্তিনের বসতি। তিনটি প্রধান কারণ একে অপরকে সমর্থন করেছে: রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক শক্তির ভারসাম্যহীনতা এবং ধর্মীয় উত্তেজনা। বছরের পর বছর ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার পর এই সংঘর্ষ এখন শুধুমাত্র দুই দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ নেই, এতে বিশ্বের অন্যান্য দেশও জড়িয়ে পড়তে পারে। এখন ফিলিস্তিনে চলছে মানবিক বিপর্যয়, যেখানে নিরীহ মানুষ নিহত হচ্ছে। ইসরায়েল তাদের সুরক্ষা বজায় রাখার জন্য অভিযান চালাচ্ছে, কিন্তু সমস্যার গভীরতা বাড়ছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং আরব বিশ্ব এই সংঘর্ষের দিকে নজর রাখছে। তবে আপনাদের কি মনে হয় এই সংঘর্ষের পরিণতি কি একটি বৃহত্তর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশ্চিত করুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও পেতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে: আমরা কি পুরোপুরি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? একদিকে ইসরায়েলের সামরিক বাহিনী তাদের শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে হামাস তাদের প্রতিরোধ শক্তি আরও শক্তিশালী করেছে। এই ক্রমবর্ধমান উত্তেজনা কিভাবে আরো ভয়াবহ হতে পারে? বিশ্বের শীর্ষ রাষ্ট্রগুলো নিজেদের নীতি অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র দেশ, ইতিমধ্যে তাদের সেনা মোতায়েন করতে শুরু করেছে। তবে এটা কি আগের যে কোনো সময়ের মতো সামরিক সহায়তা, নাকি সামরিক সংঘাতের সূচনা? এরই মধ্যে কিছু আন্তর্জাতিক মহল দাবি করেছে যদি অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে এটি দ্বিতীয় ইরাক যুদ্ধের মতো রূপ নিতে পারে। আপনার মতামত কি? কি হতে পারে এর ফলস্বরূপ? ফিলিস্তিন ইসরায়েলের সংঘর্ষের এই ভয়াবহতা থেকে কি আমরা কিছু শিখতে পারব? নিচে আপনার মতামত শেয়ার করুন। যুদ্ধ যদি একেবারে শুরু হয় তবে এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্য পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাবে, অর্থনৈতিক সংকট তীব্র হবে এবং হাজার হাজার মানুষ উদ্বাস্য হয়ে পড়বে। এমনকি রাজনৈতিক এবং ধর্মীয় অস্থিরতা নতুন করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এটি একটি অগ্নি পরীক্ষা, যেখানে শুধু দুই পক্ষই নয় বরং পুরো বিশ্ব তার পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। তবে সবকিছু নির্ভর করছে আমাদের পরবর্তী পদক্ষেপে কেমন প্রভাব ফেলে। আমরা কি এই সংঘর্ষের সমান খুঁজে পেতে পারবো, নাকি এটি ইতিহাসের এক আরেকটি অন্ধকার অধ্যায় হয়ে যাবে? এমন আরো ভিডিও পেতে
এবং সর্বশেষ আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের জানানো তথ্যগুলো আপনাদের কাজে এসেছে। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে, নিচে কমেন্টে জানান। ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।